হ্যাঁ, শিক্ষকদের 24 ঘন্টার এই ডিউটি টাইমকে কমিয়ে অন্তত যে কোনো 10 ঘন্টা করা হোক, অন্তত 10 ঘন্টা। 8 ঘন্টার হিসেব বাদই দিলাম, সরকারি যে হিসেব আছে কর্মচারীদের যে ডিউটি টাইম, ওটা আমি বাদই দিলাম। 10 ঘন্টা অন্তত করা হোক, বাকি সময় তাকে তার মতো একদম ফ্রি করে দেওয়া হোক, যে সময়টাতে সে তার মতো করে কাটাবে, কারো কাছে কোনো জবাবদিহিতা থাকবে না। ইচ্ছে করলে এই সময়টাতে সে যে কোনো হালাল পেশার সাথে জড়িত হতে পারে। ইদানিং অনেক হাফেজ আলেমের বাবারা খুব দুঃখ করে আমাদের কাছে অভিযোগ করে বলে যে, হুজুর, ছেলেকে বড় আশা করে আলেম বানাইলাম, কিন্তু কি লাভ হলো? এখন তো আমাদের কোনো খবরই নেয় না, আমাদেরকে দেখাশোনা করে না, টাকা পয়সা দেয় না। আবার অন্যদিকে ছেলের সাথে যখন কথা বলি, তখন ছেলের উত্তরে এমনটাই হয়, ভাই, কি আর বাবা মাকে দিব, বরং আমার সংসার চালানোই তো কঠিন, বাবা মাকে দেওয়ার তো কোনো সুযোগই এখানে নেই। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস শরীফে স্পষ্ট ভাষায় বলেছেন, তোমাদের মধ্যে শ্রেষ্ঠতম ব্যক্তি তারাই যারা কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, হাদিসে যদিও কোরআনের শিক্ষকদের শ্রেষ্ঠ মর্যাদা দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবে তা অবলোকন করা খুবই কঠিন। বর্তমান সময়ের হেফজখানা বা কোরআনের শিক্ষকদের দিকে ভালো করে খেয়াল করলে দেখা যাবে তারা চরম অযত্ন অবহেলায় দিন কাটছে। নামীমাত্র বেতন বা ওজিফা যা দেওয়া হচ্ছে তার 3 থেকে 4 গুণ শ্রম তাদের থেকে আদায় করা হচ্ছে। এরা এক প্রকার চরম জুলুমের শিকার। দুঃখজনক হলেও সত্য, এ ব্যাপারে আমাদের কারো কোনো পদক্ষেপ ভ্রুক্ষেপ কিছুই নেই। দিনরাত 24 ঘন্টা পরিশ্রম করিয়ে বেতন দেওয়া হচ্ছে মাত্র 8 থেকে 10 হাজার টাকা, কোথাও কোথাও 12,000, কোথাও কোথাও 15,000 টাকা দেওয়া হয়। যে টাকা দিয়ে, এই 8-10 হাজার টাকা দিয়ে বর্তমান বাজারে স্বাভাবিকভাবেও একটি ফ্যামিলি পরিচালনা করা বড় কঠিন বিষয়। কারো যদি 2টি বাচ্চা থাকে উদাহরণস্বরূপ, আর মাসে যদি 2বার করে বা 1বার করে 2টি বাচ্চাকে ডাক্তারের কাছে নিতে হয়, নর্মাল ডাক্তারের কাছে, দেখবেন 15 থেকে 2,000 টাকা শেষ। সুতরাং এই যে টাকাটা দেওয়া হচ্ছে, এটা ওজিফাটা অনেক কম। দেখেন, আরও দুঃখের বিষয় হলো, ইদানিং অনেক হাফেজ আলেমের বাবারা খুব দুঃখ করে আমাদের কাছে অভিযোগ করে বলে যে, হুজুর, ছেলেকে বড় আশা করে আলেম বানাইলাম, কিন্তু কি লাভ হলো? এখন তো আমাদের কোনো খবরই নেয় না, আমাদেরকে দেখাশোনা করে না, টাকা পয়সা দেয় না। আবার অন্যদিকে ছেলের সাথে যখন কথা বলি, তখন ছেলের উত্তরে এমনটাই হয়, ভাই, কি আর বাবা মাকে দিব, বরং আমার সংসার চালানোই তো কঠিন, বাবা মাকে দেওয়ার তো কোনো সুযোগই এখানে নেই। আমি নিজেই তো টানা হেঁচড়ার মধ্যে থাকি, প্রয়োজন 10টা জিনিসের আমি 2টা দিয়েই নিজে এবং নিজের পরিবারকে সন্তুষ্ট রাখার চেষ্টা করি। অনেকেই হয়তো আজকে আমার এই কথাগুলো দ্বারা মন খারাপ করবেন, কিন্তু মন খারাপ করলেও কিছু যায় আসে না, কারণ এই চরম বাস্তব কথাগুলো কেউ না কেউ একজন তো বলতেই হবে। না বললে তো এই আওয়াজটা যদি না উঠায়, একজন করে যদি আওয়াজটা না উঠাই, তাহলে এই সিলসিলা চলতেই থাকবে, কেউ সাহস করে বলবেও না। চরম এই কষাঘাতে, দারিদ্র্যের কষাঘাতে এবং নির্যাতনে নিষ্পেষিত এই জাতি, এইভাবে তাদের উপরে নির্যাতন চলতেই থাকবে। সুতরাং আমি আজকে আপনাদের সামনে হেফজ বিভাগের শিক্ষকদের দৈন্যদশা নিয়ে কিছু কথা অবশ্যই বলতে চাই। এর মধ্যে একটা বিষয় হলো হেফজখানার শিক্ষকদের ডিউটি টাইম। হেফজখানার শিক্ষকদের উপরে নির্মম নির্যাতনের একটি চরম মাধ্যম হলো ডিউটি টাইম। সেই রাত 3টা থেকে জাগ্রত হয়ে জেগে ছাত্রদের পিছনে নিগরানি শুরু করতে হয়, আবার এটা শেষ হয় আবার রাত 10টা বাজে। 24 ঘন্টা, শুধু যে দিনে বা রাতের একাংশে করতে হয় সেটা না, এমনকি তাকে রাত্রেবেলাও তাকে কেয়ারফুল থাকতে হয়, সতর্ক থাকতে হয়, যেন কোনো ছাত্র এদিক সেদিক চলে না যায়, একটা ছাত্র আরেকটা ছাত্র যেন কোনো দুর্ঘটনার শিকার না হয়, এই সমস্ত বিষয়ে তাকে সবসময় খেয়াল রাখতে হয়। এক কথায় ঘুমিয়েও তাকে ডিউটি করতে হয়। অনেকে হয়তো আমাকে বলবেন যে, হুজুর, আসরের পরে তো তাকে সময় দেওয়া হয়,
আসর থেকে মাগরিব পর্যন্ত সে সময় পায়, আসরের পরে যে সময়টা দেওয়া হয়, অনেক সময় দেখা যায় যে এই সময়টাতেও তাকে মাদ্রাসার ভেতরেই থাকতে হয়, ছাত্রদেরকে দেখাশোনা করতে হয়, যেন কোনো ছাত্র কোনো অপরাধের সঙ্গে জড়িত না হয়, কোনো ছাত্র চলে না যায়, হারিয়ে না যায়, এই সমস্ত বিষয়গুলো খেয়াল রাখতে হয়। সুতরাং এই যে ডিউটি টাইমটা হাফেজ সাহেবদের জন্য এটা চরম একটা জুলুম বলা চলে। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে পৃথিবীর কোথায়, কোন প্রতিষ্ঠানে এই ধরনের ডিউটি টাইম নির্ধারিত আছে, আমি তো বরং নির্দ্বিধায় বলতে পারি পৃথিবীতে এমন কোনো প্রতিষ্ঠান নাই যেখানে কর্মচারীকে এভাবে ডিউটি পালন করতে হয়। শরীয়ত কি কখনো এই ধরনের জুলুমকে স্বীকৃতি দিবে? আপনার কি মনে হয় শরীয়ত এই ধরনের ডিউটি টাইমকে কখনো স্বীকৃতি দিবে? আর শরীয়ত বিবেচনায় যদিও না যায়, অন্তত মানবিক দৃষ্টিকোণ থেকেও যদি চিন্তা করেন, আপনার বিবেক কি উত্তর দিবে? আপনার বিবেক, জানি না আমাদের কর্ণধার যিনারা আছেন এই জুলুমের জবাব কিভাবে দেবেন, জাতির সামনে কিভাবে দেন, বা আল্লাহর কাছেই বা কিভাবে দেবেন। কারণ সিস্টেমটা তো তারাই লালন করেন, ইচ্ছে করলে তারা সিস্টেমটাকে পরিবর্তন করতে পারেন যদি চিন্তা ভাবনা করেন, যদি ভাবেন প্রপারলি, যদি চিন্তা ভাবনা করেন, তাহলে অবশ্যই এটাকে পরিবর্তন করা সম্ভব। একজনের উপর চাপিয়ে না দিয়ে এটাকে ভিন্ন কিছু চিন্তা করার, সহজভাবে চিন্তা করার একটা ওয়ে হয়তো পেয়ে যাবেন। কিন্তু আমরা চাই, সর্বশেষ আমরা চাই এই জুলুমের অবসান ঘটুক, হেড শিক্ষকদের উপর থেকে এই চরম ও বর্বর নিয়ম নীতির বিলুপ্তি ঘটুক। হেড শিক্ষকদের 24 ঘন্টার এই ডিউটি টাইমকে কমিয়ে অন্তত যে কোনো 10 ঘন্টা করা হোক, অন্তত 10 ঘন্টা। 8 ঘন্টার হিসেব বাদই দিলাম, সরকারি যে হিসেব আছে কর্মচারীদের যে ডিউটি টাইম, ওটা আমি বাদই দিলাম। 10 ঘন্টা অন্তত করা হোক, বাকি সময় তাকে তার মতো একদম ফ্রি করে দেওয়া হোক, যে সময়টাতে সে তার মতো করে কাটাবে, কারো কাছে কোনো জবাবদিহিতা থাকবে না। ইচ্ছে করলে এই সময়টাতে সে যে কোনো হালাল পেশার সাথে জড়িতও হতে পারে। প্রশ্ন করতে পারেন বাকি সময় কে ডিউটি করবে? ওনাকে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে আমি বলবো অন্য আরেকজন শিক্ষকের ব্যবস্থা করবেন, উনি দেখাশোনা করবে। এখন আপনার মাদ্রাসায় 2 জন শিক্ষক আছে, তখন 3 জন শিক্ষক নেবেন। এখন আপনার মাদ্রাসায় 1 জন শিক্ষক আছে, তখন 2 জন শিক্ষক নেবেন। বেতন কোত্থেকে দেবেন? এখন যে বেতনটা দিচ্ছেন এটা কোত্থেকে দিচ্ছেন? ফিকিরটা ওইভাবে করেন না। সবাই যদি আমরা ওইভাবে ফিকির করি, বেতন বেশি দিয়ে হলেও 2 জন শিক্ষক নিয়ে একজনের উপরে চাপ না দিয়ে এভাবে আমরা কাজটা করতে পারি। ইচ্ছে করলেই হয়, ইচ্ছে করলে হয়ে যায়। কোথাও কোথাও শিক্ষকদের ক্ষেত্রে আবার দেখা যায় কি, আরেকটা যেটা জুলুম হয় সেটা হয় অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারের সুযোগ দেওয়া হয় না। এমনকি অ্যান্ড্রয়েড ফোন, টাচ মোবাইল, বড় মোবাইল যদি ব্যবহার করে, যদি তার কাছে রাখে, তাহলে এই অপরাধে শিক্ষকদের বহিষ্কার পর্যন্ত করা হয়। আমি মনে করি এই কাজটি চরম অন্যায়। আপনি বলতে পারেন এটি আমার প্রাতিষ্ঠানিক নিয়ম, আমি বলবো ঠিক আছে, আপনার প্রাতিষ্ঠানিক নিয়ম হতেই পারে এরকমটা, তবে আপনি একজন কর্মচারীর এগেনিস্টে এমন কোনো বিধান, এমন কোনো নিয়ম নীতি আপনি তৈরি করতে পারেন না, চাপিয়ে দিতে পারেন না, যেটা তার স্বাভাবিক জীবন আচারকে বাধাগ্রস্ত করে। এমন কোনো নিয়ম আপনি করতে পারেন না যেটা সে স্বাভাবিকভাবে, একটা মানুষ বেঁচে থাকতে হলে তার জীবন আচারের সঙ্গে যে সমস্ত বিষয়গুলো অঙ্গাঙ্গিভাবে জড়িত, ওগুলো থেকে আপনি তাকে বাধা দিতে পারেন না। এই অ্যান্ড্রয়েড ফোন ছাড়া স্বাভাবিক জীবনযাপন কল্পনাতীত। হয়তো আপনি আমার সাথে একমত নাও হতে পারেন, তবে এই নিয়মটি যারা প্রণয়ন করছেন তাদের কাছে আমার বিনীত একটা অনুরোধ থাকবে, অন্তত 1 মাস অ্যান্ড্রয়েড ফোন থেকে আপনি দূরে থাকবেন, অ্যান্ড্রয়েড ফোন নিজে চালাবেন না, তারপরে আপনার শিক্ষকদের উপরে এই বিধানটা জারি করবেন। সমাজে কিছু মানুষ আছে যাদের বছরে 1 বছরেও স্ত্রী সম্ভোগের প্রয়োজন পড়ে না, তাদের উদাহরণ এখানে টেনে আনবেন না। 1 বছরও যাদের স্ত্রী সম্ভোগ প্রয়োজন পড়ে না, মাদ্রাসায় পড়ে থাকেন, সারা জীবনও যেতে হয় না, এদেরকে এখানে টেনে নিয়ে আসবেন না। হ্যাঁ, ক্লাস টাইমে মোবাইল নিষিদ্ধ করতে পারেন, ক্লাস টাইম যেটা আছে সেখানে আপনি মোবাইল নিষিদ্ধ করতে পারেন, ঠিক আছে, কিন্তু বাইরের সময়টা তো অন্তত চাইলে অন্তত তাকে চালাইতে দেবেন। এখন ভিডিও কলের যুগ, বেচারাকে তার ফ্যামিলির সাথে অন্তত ক্লাসের বাইরে একটু কথা বলার সুযোগ দেন।
আরেকটি বিষয় হলো শিক্ষকদের আবাসিক থাকাকে বাধ্যকরণ। দীর্ঘ 1 মাসের জন্য তাকে একবারের জন্য বাড়িতে যাওয়ার অপশন থাকে না। 1 মাস পর ছুটি নিতে গেলেও দেখবেন কত রকম তালবাহানা। মনে হয় ছুটি নিতে যাওয়াই তার এক মহা অপরাধ। মনে হয় বেটা খাসি হয়ে চাকরিতে আসলো না কেন? যদি খাসি হয়ে চাকরিতে আসতে পারতো, ছুটির কোনো প্রয়োজন থাকতো না, তাইলেই বরং ভালো ছিল। শিক্ষকদের আরও একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়, আর তা হলো শাসন। শিক্ষকদের হ্যাপসখানা নিয়ন্ত্রণ করতে গেলে, ছাত্রদের পড়া আদায় করতে গেলে একটু আধটু শাসন করতেই হয়। বাচ্চাদেরকে একটু শৃঙ্খলাবদ্ধ রাখতে গেলে একটু শাসন করতে হয়। একদিকে পারিবারিক চাপ, গার্ডিয়ানদের চাপ, আরেকদিকে মাদ্রাসা কর্তৃপক্ষের চাপ যে না, কোনোভাবেই শাসন করা যাবে না, শাসন একদম ধমক পর্যন্ত দেওয়া যাবে না, একটু উঁচু আওয়াজে কথাও বলা যাবে না। অন্যদিকে আবার চায় যে আমার ছেলেটা যেন একদম ভদ্র হয়, আদব কায়দার দিকে সব দিক থেকে ভালো হয়, ছাত্ররা যেন কোনো সুরগুল না করে, ছাত্ররা যেন কোনো রকমের কোনো বেয়াদবি না করে, কোনো কিছুই না করে। তো এদিকে আপনি চাচ্ছেন আপনার ছেলেটা, আপনার ছাত্রটা একদম যোগ্য হোক, পড়া ঠিকভাবে আদায় করুক, অন্যদিকে তাকে শাসনের কোনো রকমের মাত্রা দিচ্ছেন না। এটা অনুচিত। অন্তত কিছুটা শাসনের অনুমতি দেওয়া উচিত। বাকি আমি শাসন বলতে এটা বুঝাচ্ছি না, বা এটা বলছি না যে একবারে রক্তাক্ত করে ফেলা, হাড় ভেঙে ফেলা, এটা নয়। শাসনের পদ্ধতি এটা না। শরীয়তেরও শাসনের একটা কি আছে, সীমা আছে। কতটুকু আপনি শাসন করতে পারবেন, কতটুকু পারবেন না, এটা শরীয়তের একটা সীমা আছে। এই সীমাটাও আপনাকে খেয়াল রাখতে হবে, শিক্ষক যিনারা থাকবেন। এবং প্রয়োজনে মাদ্রাসা কর্তৃপক্ষ যিনারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, মোহতামিম আছেন, তালিমাত সাহেব আছেন, এনারা হয়তো তাদেরকে নিয়ে বসবেন এবং বলবেন যে কতটুকু শাসন করা যাবে, কতটুকু করা যাবে না, এই জিনিসগুলো তাদেরকে বলতে পারেন। আশা করি যে বিষয়গুলো আমি বললাম, এই বিষয়গুলো অগোছালোভাবেই বলছি। এই বিষয়টা আমি আপনাদের সামনে উপস্থাপন করার সবচেয়ে বড় কারণ হলো যে আমাদের এখান থেকে, আমাদের কওমি মাদ্রাসায় যে সমস্ত গ্যাপিং আছে, যে সমস্ত জুলুম নির্যাতন হয়, যেগুলো সিস্টেমেটিকলি চলে আসছে, এগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। যে পদ্ধতিগুলো, যে সিস্টেমগুলো বৈষম্য বলা চলে। একসময় আমাদের উস্তাদরা যেনারা ছিলেন, তারা দেখতাম যে একদম রেগুলারলি আন্তরিকভাবে এরা 24 ঘন্টা ছাত্রদের পিছনে মেহনত করতেন। কিন্তু এই মন মানসিকতাটা এখনকার যুগে নাই। আপনি একজন শিক্ষককে একদম একটানা সারাদিন কাজে লাগাই রাখবেন, এটা এখন সম্ভব না। একটা সময় সম্ভব ছিল, এখন এটা সম্ভব না। এখন শিক্ষকদের ভেতর থেকে খেদমতের যে মাদ্দা, এটা অনেকাংশে উঠে যাচ্ছে। আর উঠে যাচ্ছে, এটাকে আপনি নেগেটিভভাবে দেখেও কোনো কিছুই করার নাই। আপনি তাকে চাপ দিয়ে কিছুই করতে পারবেন না। আপনি চাপ দিলেন কিন্তু সে ওইভাবে মেহনত করলো না, কিছুই করার নাই। এজন্য সুযোগ দেওয়া উচিত। তাকে যদি আপনি সুযোগ দেন, ওইভাবে আমরা মডিফাই করে নিতে পারি, তাহলে আশা করি আমাদের প্রাতিষ্ঠানিক অবকাঠামোগুলো সুন্দর হবে এবং আমাদের প্রতিষ্ঠানগুলো দিন দিন উন্নতির উচ্চ শিখরে পৌঁছবে। এবং পাশাপাশি যেটা হবে, শিক্ষকদের উপরে যে অযাচিত টর্চার, অযাচিত দায়িত্ব আরোপিত করা, এ বিষয় থেকে তারাও মুক্তি পাবে। এবং আমাদের বিশেষ করে কর্ণধার যেনারা আছেন, আমাদের যেনারা দেখভাল করেন, আমাদের সিলেবাস যেনারা প্রণয়ন করেন, আমাদের মাদ্রাসাগুলো যেনারা দেখাশোনা করেন, এনারাও হয়তো আল্লাহ তাআলার সামনে বিভিন্ন রকমের প্রশ্ন থেকে, অভিযোগ থেকে হয়তো এনারা নিজেদেরকে মুক্ত করতে পারবেন বলে আশা রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।